হ্যালো গাইস, এখন আপনাদের আমি নিয়ে যাব শালিমার 3 নম্বর গেট কাছে বঙ্গীয় নিমবাগ আশ্রম, শিবপুর বি কলেজের কাছেই কলেজ রোডে অবস্থিত বঙ্গীয় নিমবাগ আশ্রম। শালিমার 3 নম্বর গেট রেল গেটের একদম কাছে। শালিমার 3 নম্বর গেটের এই রাস্তা দিয়ে আসতে হবে। কলকাতা দিয়ে আসতে গেলে আপনাদের টোল ট্যাক্সের উপর দিয়ে আসতে হবে। এসে বাঁদিকে রাস্তা নেমে যাচ্ছে বি কলেজের দিকে, কলেজ রোড, বঙ্গীয় নির্বাক আশ্রম। শ্রী শ্রী 108 স্বামী সন্তদাস বাবাজি মহারাজ কর্তৃক বঙ্গদেশে প্রথম প্রতিষ্ঠিত আশ্রম। এটা স্থাপিত হয়েছে 1933 সালে, শ্রী পঞ্চমী, 88-1 কলেজ রোড, 7,11,103। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব এবার। গেটে ঢুকতেই সামনে একটি ছোট মন্দির করা হয়েছে। সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন মন্দিরের ভিতরটা। এখানে কোনো বড় অনুষ্ঠান হলে এখানে যজ্ঞ করা হয়, সব সাধুরা মিলিত হয়ে এখানে যজ্ঞ হয়। বহু পুরানো এই মন্দির, রাধাকৃষ্ণের মন্দির। জন্মাষ্টমীতে প্রচুর ভিড় হয় এখানে। হাওড়া শালিমারের কাছেই, শালিমার 3 নম্বর গেট রেল গেটের কাছে। এখন ভেতরে ঢুকছি। অসংখ্য পায়রা খাবার খাচ্ছে, তাদের খাওয়াচ্ছেন। প্রত্যেক দিনই পাখিদের খাবার খাওয়ানো হয়। এখানে বজরংবলীর মন্দির রয়েছে ভেতরে একটি। এইখানে এটি হচ্ছে মহন্ত বাবাজির ঘর। আর যে আপনারা আরও যে ঘরগুলো দেখছেন, বাবাজিরা এখানে থাকেন, দীর্ঘদিন ধরে রয়েছেন। ভিতরের মন্দির এটা। এখানেও যজ্ঞ করা হয়, পুজো করা হয় এখানেও। খুব সুন্দরভাবে তৈরি করেছে খড়ের চাল দিয়ে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। পাশে গরু রয়েছে, খাবার খাচ্ছে। অনেকগুলোই গরু রাখা আছে। কোনো গরুদের খাবার খাওয়াচ্ছে। যখন কোনো বড় অনুষ্ঠান হয়, ভোগ খাওয়ানো হয়, তখন এই স্থানে ভোগ খাওয়ানো হয়। লম্বা করে বহু মানুষ এসে এখানে ভোগ গ্রহণ করে। যখন আরতি হয় এটা বাজানো হয়, খুব সুন্দর লাগে। যখন আপনারা অবশ্যই আসবেন, এই স্থানে দর্শন করে যাবেন। দারুণ, আপনাদের আসলে ভালো লাগবে। এত জায়গাটা শান্ত। আপনারা এসে ঘণ্টাখানেক বসে দেখবেন যে কতটা নিজেদের মনটাকে ভালো রাখতে পারেন। শান্ত পরিবেশ, সন্ধ্যার দিকে গান বাজনা হয়।
ইনি হচ্ছেন শ্রী শ্রী 108 রামদাস কাঠিয়া বাবাজি মহারাজ, আর ইনি শ্রী শ্রী 108 সন্তদাসজি মহারাজ। জয় শ্রী রাধে। দুপুর 12টায় গেট বন্ধ হয়ে যায়, আবার বিকালে গেট খোলা হয়। আপনারা সন্ধ্যার পরে এসে এখানে বসতে পারেন। সকাল 11:30 12টা পর্যন্ত এখানে বসতে পারেন। খুব শান্ত পরিবেশ, নানান লোকের আসা যাওয়া।